নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হাসনাবাদের আমলানির দিকে নজর রাখবো। খানাখন্দে ভরা রাস্তা, যার জেরে একেবারে চরম দুর্ভোগে স্থানীয়রা। সেখানে পথশ্রী প্রকল্প ছিল, সেই পথশ্রী প্রকল্পে 51 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরি হয়। দেখুন রাস্তার ছবিটা। এই রাস্তায় নাকি বানাতে তৈরি করতে খরচ হয়েছিল 51 লক্ষ টাকা, আর তারপর 3 মাস, শুধুমাত্র 3 মাসের মধ্যে পিচ উঠে বেহাল এই রাস্তা। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, 3 মাসের মধ্যে পিচ উঠে একেবারে বেহাল রাস্তা, আবার 3 কিলোমিটার রাস্তা এরকম বেহাল দশা, কিন্তু কেন, কি কারণে? দেখো, কারণ হচ্ছে একেবারে দুর্নীতি হয়েছে রাস্তায়। তার কারণ যে রাস্তা দিয়ে, যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, সেই রাস্তার অর্থাৎ 3 মাসের মধ্যেই বেহাল। অর্থাৎ এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এবং এটা নিয়ে যে 3 কিলোমিটার রাস্তা তৈরি করার কথা ঠিকাদার সংস্থা, কিন্তু সেই 3 কিলোমিটার রাস্তা না করে করেছে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা। ফলে এখানেও কারসাজি করেছেন এই ঠিকাদার সংস্থা। এবং এই আমদানি গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রায় হাটখোলা থেকে পালপাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা এতটাই বেহাল, সে 3 মাসের মধ্যে অযোগ্য হয়ে গেছে। বারংবার এলাকার মানুষ সোচ্চার হয়েছেন, কিন্তু কে শোনে কার কথা। ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানও তিনি স্পষ্ট করেছেন যে সত্যিই রাস্তায় দুর্নীতি হয়েছেন। তিনি একাধিকবার ঠিকা সংস্থার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তার কথা কোনো কর্ণপাত করেনি। তিনি ইতিমধ্যে জেলা পরিষদকে ব্যাপারটি জানাবেন, যেহেতু জেলা পরিষদের এই পথশ্রী প্রকল্পের টাকা প্রায় 51,22,000 টাকা, পরে পুরো টাকাটাই জলে গেছেন। তার কারণ এলাকার মানুষের যেটা দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা খারাপ ছিল, বারংবার তারা বলেছেন, এবং তারপরে এই পথশ্রী প্রকল্পের রাস্তায় নাম ঢোকানো হয়, কিন্তু সেই রাস্তা দেখা গেছে 3 মাসের মধ্যেই একেবারে রাস্তায় পিচ উঠে গেছে, কঙ্কালসার অবস্থা, পাথরে এবড়ো খেবড়ো রাস্তা, ফলে চলাচলের অযোগ্য। ফলে বারংবার বলেও কেন কাজ হচ্ছে না। এই ঠিকা সংস্থার কর্মীরাই যে পুরো টাকাটাই দুর্নীতি করেছেন, পুরো টাকাটা কাজ করেনি, এমনটাও কিন্তু দাবি করছেন পঞ্চায়েত প্রধান। তিনি কিন্তু জেলা পরিষদকে লিখিত আকারে জানাবেন, এমনটাও কিন্তু পঞ্চায়েত প্রধান জানিয়েছেন। এই নতুন হলো, তা এই 2 দিন তো হলো না, সব পাথর বেরিয়ে গেছে। এখন আর এই আমাদের যাতায়াত কষ্ট হচ্ছে। এই নতুন রাস্তা যদি এক্ষুনি যদি এই উঠে যায়, এই নতুন করলো, তা অন্তত 2-5 বছর তো যাবে। সবে রাস্তাটা হয়েছে 3 থেকে 4 মাস হয়েছে, তার মধ্যে এই অবস্থা। কি মাল বেন্ডার ইউজ করেছে আমরা তো বুঝতে পারছি না। বর্ষায় চলাচল করা যায় না, তো কিছুদিনের জন্য মানুষকে মানে কি বলবো, একটা স্বপ্ন দেখানোর মতো করে স্বপ্নটাকে মানে ভঙ্গ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। 1 সপ্তাহ হতে পারিনি, জলে ডুবে যাচ্ছে, গর্ত হয়ে গিয়ে যেখানে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। বিশাল অসুবিধে আমাদের। এই পা ভ্যান চালিয়ে আমাদের বারবার আমাদের ক্ষতি হয়ে যায়, ফট ভেঙে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে ঘন ঘন। রাস্তাটা তো যখন মানে দেওয়া হয়েছে মানে করেছে, আমি তো উপর লেভেলটা দেখেছি ভালো, আমি তো আর ভিতরে ঢুকে বুঝতে পারবো না যে রাস্তাটা ভিতর থেকে ভালো হয়েছে কিনা। আমি ওপরে ভালো দেখেছি বলে আমি ভালো রিপোর্ট দিয়েছি, কিন্তু তারপরে দেখছি আস্তে আস্তে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। সংশোধন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করব। ওই রাস্তাটা দিয়ে ওই আমাদের ভাটার গাড়িগুলো, বড় যে গাড়িগুলো আসে মেন মানে কাঁচা অবস্থায় ওই বড় গাড়িগুলো যাতায়াত করেছে, ওর জন্য বেশি আরো একটু বেশি ক্ষতি হয়েছে।